নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কিন্তু সোমবার, এখন সকাল বাজে 8টা। তো কালকে তো বিয়ে বাড়ি থেকে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছে। তো বাড়িতে এসে শুতে শুতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। তো আজকে অনেক লেটে উঠছি আমি, এই 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আজকে তো জেঠুদের বাড়িতে পুজো। তো আমার বর তো সকালবেলায় আর কি ডিউটিতে চলে যাবে, সে বাড়ি থেকেই হোক আর এখান থেকেই হোক। তো সকাল সকাল এই যে বোনু চা বানিয়েছে তো দিল, আর বাবা কালকে মাদাইকালী মেলাতে গিয়েছিল, সেখান থেকে জিলিপি এনেছে। তো সেটাই আর কি সবাইকে দিচ্ছে, চায়ের সাথে খাচ্ছে। আর বাবা এখন কিন্তু বাড়িতে নেই, বাবা গিয়েছে একটু দিনহাটা বাজারে। আর কি আমার বর এগুলো কিন্তু রাতেই এনেছে, আর এই বাড়ি থেকেও এনেছে। তো এখানে কিছু ফলমূল আছে, সেগুলো নিয়ে আমি সকালের এই বাড়ির সমস্ত কাজ বাজ করে স্নান করে এখন আমি যাচ্ছি জেঠুদের বাড়ি। তো গিয়েই দেখি সকাল সকাল এখানে আর কি পুজোর সব আর কি আয়োজন চলছে। এখানে জেঠিমা আর দিদি এই যে লুচি বেলছে, আর এক জেঠি কিন্তু ফুলকো ফুলকো লুচি ভাজছে। আর এই গোল গোল লুচি শেপটা কিন্তু খুব সুন্দর। এমনিতে বলো তো কি কেউ কেউ করে পুরো একটা রুটির মতো বানিয়ে তারপর চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নেয়। তো সেগুলো ভালো, কিন্তু লুচি বলতে না এই গোল শেপটাই আর কি বেশি ভালো লাগে। আর এদিকে দেখো বাইরে আমার ভাস্তি আর এক বুনু তো ফুলের মালা গাচ্ছে ঠাকুরের জন্য। আর এদিকে কিন্তু এই সময়টা অনেক ফুল, এই সময়টা সাদা ফুল কিন্তু বেশি ফোটে। আর এদিকে আমার এক জেঠিমা আর কি খইয়ের ধান বেচতেছে। আর এদিকে চলছে দুপুরের আর কি আয়োজন, খাওয়া দাওয়ার আয়োজন। এক ঠাম্মা আর জেঠিমা এদিকে সবজি কাটছে, সেটা রাতেরও সবজি কাটছে, কিন্তু প্রথমে আর কি দুপুরে সবজি কেটেছিল। তো এগুলো হবে পুঁই শাক আর মিট কুমড়ো দিয়ে হবে একসাথে ঘন্ট। তো প্রথমে কিছু সবজি নিয়ে নিল, এখানে দুপুরে আর কি ভাত খাবে যারা যারা আর কি উপোস না। তো এখানে ডাল হবে, ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছে। আর এদিকে ঘন্ট, রাত্রে তো খিচুড়ি হবে। তো দিনের বেলা এখানে ভাত ডাল আর চিপস ভাজা হবে। তো তারপর আমি এদিকে মন্দিরে চলে আসলাম, এসে দেখি আমার বৌদি এদিকে ফল বানাচ্ছে। আর এখন কিন্তু পুরো ঘরটা একদম ফাঁকা, আর ওরা সব কিছু রেডি করে রেখেছে দেখো। আর একটু পরেই আর কি ঠাকুর আনবে, তো আমরা এদিকে সব কাজ গুছিয়ে নিচ্ছি একবারে। এখন বিকেল 3টের মতো বাজে, তারপর কিন্তু ঠাকুর আনলো কিছুক্ষণ পরেই। তো দেখো এখানে বাইরে ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে, তারপর কিন্তু ভিতরে নেওয়া হবে। তো আমি তোমাদের একটা কথা শেয়ার করতে চাই যে শুধুমাত্র দেবদেবীদের যে তৃতীয় নেত্র থাকে তা কিন্তু নয়, মানুষেরও থাকে, সাধারণ মানুষের। এই কথাটা কেন বলছি, কারণ বন্ধুরা আমাদের যে জেঠিমাদের বাড়িতে আর কি পুজো, সেই জেঠিমা কিন্তু একদম অন্ধ, কিছুই দেখতে পারে না, কিন্তু তার সত্ত্বেও বাড়ির সমস্ত কাজ রান্না বান্না, পুজো, নিজের শরীরের যত্ন, স্বামী সন্তান নিয়ে একটা সংসারের যা কাজ থাকে সমস্তটা কাজ কিন্তু নিজের হাতে গুছিয়ে একদম ভালো মানুষের মতো করতে পারে। তার কি একদম তো জলজান্ত প্রমাণ, তাই না, যে তৃতীয় নেত্র বলে কিছু থাকে। এই জন্য কিন্তু বন্ধুরা আমি শুনেছি যে কীর্তনে গেলে আমাদেরকে যে চন্দনের ফোঁটা দিয়ে দেওয়া হয়, মাঝখানে কিন্তু একটু ফাঁকা থাকে, বা ওখানে কেউ যদি জানে না। তারপর কিন্তু জেঠিমা ঠাকুর বরণ করে নিচ্ছে। এদিকে চলছে রাতের খাওয়া দাওয়ার আয়োজন, রাঁধুনি এসে গেছে, আর প্রথমে সবজিটা উঠিয়েছে, তারপরে এক কড়াইয়ে এদিকে কিন্তু চাটনিটা হচ্ছে। তো রাতে খিচুড়ি হবে আর চাটনি, আর এদিকে তো থাকবেই সব রকমের ফল। আর সকালবেলা কিন্তু ঠাকুরের জন্য পায়েস, সুজি, লুচি, খিচুড়ি ভোগ সব করে নিয়েছে অল্প অল্প করে। আর এখানে রাতের জন্য একটু বেশি করে বানাচ্ছে।
দেখো বন্ধুরা, পুজো কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে হোম, তারপর হবে একটু আর কি পাঁচালি পড়ে তারপর কিন্তু পুষ্পাঞ্জলি হবে। তো দুটো পুজো মিলে একটাই হোম হচ্ছে। আর এরকমই হয় বাড়িতে, যদি 5টা পুজো হয় একদিনে তাও কিন্তু একটাই হোম হয়। এটা নাকি নিয়ম যে মানে যেমন আমরা একটা পুজো করি একটা হোম হয়, ওরকম না, মানে 6টাই পুজো হোক না কেন একটাই কিন্তু হোম হয়। তো আমরা কিন্তু আর কি এখানে সবাই আর কি বসে পড়েছি বাইরের দিকে। আর হোম কমপ্লিট, এখন কিন্তু ব্রাহ্মণ আর কি পাঁচালি বলছে। আর যারা যারা আমরা উপোস আছি সবাই বারিন্দায় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছি। আর পাঁচালিও শুনতে লাগে, তো সেটাই মনোযোগ সহকারে আর কি সবাই শুনছি। একটু পরেই আর কি পুষ্পাঞ্জলি হবে, তো দেখো তোমরা। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতির্বা যস্মরে পুণ্যকাক্ষ পুনঃদৃঢ়তে নমঃ শ্রী বিষ্ণু। পুণ্যিত সবাই হাতে বলো নমো এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো দক্ষযজ্ঞ বিনাশিন্নই মহা ঘৌরাওই যোগিনী কৌটি পরিবৃতাওই হ্রিং শ্রীং শিবাওই নমস্তুতে। নমো ভূর্ভুবস্বঃ ভগবতী মনসা দেবী নমস্তুতে। নমো হংস হংস বাহনায় সর্প নাগ সুললিত সেবিতং সিদ্ধি কামৈব শেরস্যাং মণ্ডিতাক্ষং কালিয়ানাগ দেবী পদ্মাবতী নাগেশ্বরী নাগমাতাও নমস্তুতে। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট বন্ধুরা। এখন বলো তো কি ব্রাহ্মণ টিপ দিয়ে দিচ্ছে। টিপ বলতে কি এই যে হোমের পরে যে কাজলের ফোঁটাটা দিয়ে দেয় সেটাই সবাইকে দিয়ে দিচ্ছে। তো সবাই একে একে নিচ্ছে। তারপর কিন্তু এখানে যে মানে ওই যে চরণামৃতটা হয়, যেটা খেয়ে আর কি উপোস ভাঙতে হয়, তো সেটা বুনুর হাতে ব্রাহ্মণ দিয়ে দিল। বুনু সবাইকে একটু একটু করে দিচ্ছে। আর এখানে কিন্তু প্রায় লোকই আমরা মানে আমাদের বাড়ির লোক, জেঠিমাদের বাড়ির লোক সবাই কিন্তু উপোস ছিলাম। তো তারপর কিন্তু এই যে সবাই আর কি যাদের বড়োদেরকে প্রণাম, প্রথমে আর কি ব্রাহ্মণকে প্রণাম করে ওখানে যারা যারা আমার বড় উপস্থিত ছিলেন একে একে সবাইকে প্রণাম করে আমরা কিন্তু একটু ফল মুখে দিয়ে দুপুরবেলা যে ভাত রান্না করেছিল সেটাই আর কি খেয়ে নিয়েছিলাম। যেহেতু সারাটার দিন উপোস গেছে, এখন 6:30 নাগাদ বাজে, পুজো কমপ্লিট, তো এখন খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যাবেলা কিন্তু প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা রাত 8টার আর কি ভিডিও, কারণ একটু আমি আর কি খেয়ে দিয়ে ওবারে গিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তারপর এসে থেকে অলরেডি ভিড় হয়ে গেছে, তো সবাই একে একে আসতেছে প্রসাদ খেতে। তো আর প্রসাদে তো বললামই, তখন ছিল খিচুড়ি, পায়েস, তারপর কর্নট, চিপস, ভাজা, চাটনি, এগুলো ছিল। তো দেখো সবাই কিন্তু মানে বাড়ির আঙিনাটায় খেতে দিয়েছিল চেয়ার টেবিলে। আর এখানে ডেকোরেটর বলতে কি মানে বাড়ির ছেলেপেলেরাই আর কি খেতে দিচ্ছিল। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা সব বোনেরা মিলে বাইরে বাড়িতে একটু ডান্স করছিলাম। আর দুঃখের বিষয় যে আমি গানটা দিতে পারতেছি না, জানি না কীভাবে এই মিউজিকগুলোকে আর কি নন কপিরাইট করতে লাগে। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমিও যাতে তোমাদেরকে মানে নাচের সাথে গানটা দিতে পারি। তো তোমরাই একটু দেখে বলো যে আমরা কোন গানে নাচ করতেছিলাম। তো তারপর কিন্তু এই দেখো বাড়ির ছেলেরা মানে একদম, এটা বন্ধুরা একদম রাত 12টার ভিডিও। তো লাস্ট ব্যাচ আমরা খেতে বসেছি। ওই দেখো আমার বর, জিজু, আর এক জিজু চেয়ার ফাঁকা, ও আসতেছে আর কি ওই জিজুটা। তো ওরা একসাথে বসেছে ওই টেবিলে, আর আমরা এদিকে সামনে বসেছি। এই দেখো আমার একটা দাদা ওই যে দূরে বসেছে, এদিক থেকে হাই বলতেছে কি 2 দিন পর দাদাটা নাকি আইফোন কিনবে। তো আমার ক্যামেরার কোয়ালিটি যেহেতু ভালো না, তাই বলতেছি যে এরকম মানে জাস্ট একটা ইয়ার্কি করতেছে আমার সাথে, আর কিছু না। তো এরকম মজা আমরা ভাই বোনেরা সবাই মিলে করে থাকি। তারপর বন্ধুরা এটা কিন্তু ছিল আমাদের একদম লাস্ট ব্যাচ, কি বলবো, সবাই সব আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ির লোকেরা বসেছি খেতে। আর দেখো এখানে কিন্তু মানে এই সিজনে মানে নতুন নতুন যে কোনো ফল নতুন খাওয়ার একটা কিন্তু মজাটাই আলাদা। তো এই যে আমের কয়াটা আমি কিন্তু মানে যেচে নিয়েছি, আর এরকম কিন্তু মানুষকে খেতে দেয়নি, শুধু সেটাই দিয়েছে। তো ওই কয়াটা আমি বেছে নিয়েছি।
নিয়েছি যেহেতু একটু খাবো। আর কি বলবো, ওখানে না গামলাতে দুটো মানে আমের কড়া ছিল, তো একটা চেয়েছি, আমাকে একটা দিতে গিয়ে অলরেডি একটা নিচে পড়ে গিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে। এত লোভ করেছি কি বলবো, সেটাই বলতেছিল, জাস্ট ফানি করলাম বন্ধুরা, কিছু মনে করো না। তারপর কিন্তু এই যে খিচুড়ি দিল, আর খিচুড়ির সাথে ছিল ওই যে তোমাদেরকেও সকালে সবজি কাটা দেখিয়েছি, মিষ্টি কুমড়া ঘন্ট পুঁই শাক দিয়ে আর চিপস। পুজো বাড়িতে তো এরকমই হয়, আর যতই এখন গরম হোক প্রসাদ হিসেবে কিন্তু খিচুড়িটাই ভালো লাগে, মানে ভাত কেমন একটা মনে হয়। তো খাওয়া দাওয়ার পর যেহেতু মাইকটা আর কি খুব ভালো ছিল, তো আমরা কিন্তু সবাই মিলে আবার নাচ শুরু করে দিয়েছি। আর খেয়ে উঠে আমি আর পারতেছিলাম না, আর এদিকে দেখো আমার এক বুনু ভাস্তি আর ওই দাদাটা নাচ করতেছিল। আর গানটা দেখে কিন্তু সবার মনেই হচ্ছে যে এটা একটা মানে কি সবার একটা চেনা একটা গান। তোমরা ভালো করে দেখো আর কমেন্টে জানিও যে ঠিক কী গানে নাচতেছে ওরা। তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলের নাম ডলিস ফ্যামিলি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।